2015 সালের আগেও সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের কামদো শহরে আওয়াং ভেড়া পালন করা হতো বিশেষ কোনো ব্যবস্থা ছাড়াই। প্রাকৃতিকভাবেই চলত লালন পালন ও প্রজনন। তবে এতে করে আওয়াং ভেড়ার সংখ্যা বাড়ছিল না, বরং দিন দিন কমছিল। আর তাই এই জাতটিকে আবার বড় আকারে ফিরিয়ে আনতে কামদো শহরের প্রশাসন নেয় একটি বৈজ্ঞানিক উদ্যোগ। খামারিদের গবেষণা সহায়তা ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থার মাধ্যমে অঞ্চলটিতে এখন উন্নত জাতের আওয়াং ভেড়ার সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। কামদোর ভ্রূণ প্রকৌশল প্রযুক্তি কেন্দ্রের গবেষকরা এই আওয়াং ভেড়ার ভ্রূণ প্রতিস্থাপনের কাজ করে চলেছেন। ভ্রূণ তৈরির পর তা হিমায়িতকরণ এবং প্রতিস্থাপনের মাধ্যমে নির্দিষ্ট বিরতিতে আগের চেয়েও বেশি আওয়াং ভেড়ার জন্ম নিশ্চিত করতে পারছেন তারা। এখন পশুপালনের মূলে রয়েছে জিনগত উপকরণ। আমরা আওয়াং ভেড়ার জিনগত উন্নতির সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। তাই প্রজনন উৎস হিসেবে আওয়াং ভেড়ার মধ্য থেকে উন্নত জাতের মেষগুলোকেই বেছে নিই। কামদোর আওয়াং কাউন্টি হল আওয়াং ভেড়ার প্রধান প্রজনন এলাকা। গবেষণার সুবাদে এখন উচ্চমানের আওয়াং ভেড়া পেয়ে এখানকার মেষপালকরাও বেশ খুশি। আমাদের গ্রামে 1000-এরও বেশি আওয়াং ভেড়া আছে। এগুলো পালন করে আমরা সাম্প্রতিক বছরগুলোয় চারণ ফি থেকেও আয় করেছি। এতে স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। উন্নত জাতের ভেড়াগুলো আকারে বড় হয়, এরা বাড়েও বেশ দ্রুত। এগুলো পালন করে ভালো মুনাফা আসছে বলে ভেড়াগুলো স্থানীয় পশুপালকদের পছন্দের তালিকায় উঠে এসেছে 1 নম্বরে। আওয়াংয়ের প্রজনন কেন্দ্রগুলোতেও চালু হয়েছে ভেড়া প্রজননের নতুন মডেল। লালন পালন করার জন্য স্থানীয় পশুপালকদেরকে এখন জনপ্রতি 100টি করে আওয়াং ভেড়া দেওয়া হচ্ছে। এর ফলে তাদের মাসিক আয় এখন ছাড়িয়ে গেছে 5000 ইউয়ান। এখন কামদো সিটিতে 3 লাখেরও বেশি আওয়াং ভেড়া রয়েছে। সুশৃঙ্খলভাবে বিতরণ, প্রজনন, প্রক্রিয়াকরণ ও কোল্ড চেইন লজিস্টিক্স মেনে একটি সমন্বিত শিল্প চেইন প্রতিষ্ঠা করার কারণেই এমনটা সম্ভব হয়েছে। ফয়সাল আব্দুল্লাহ, সিমজি বাংলা।